বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আখ খেলে বা আখের রস পান করলে কি ধরনের স্বাস্থ্য উপকারিতা পেতে পারেন সেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আমরা প্রায় সকলেই জানি আখের রস খেলে জন্ডিস কমে, কিন্তু একটি কথা হয়তো জানি না, আখের রস খেলে অ্যানিমিয়ার সমস্যা কমে, অর্থাৎ হেপাটাইটিস এর সমস্যা। এটাতে শরীর হলুদ বর্ণের হয় না বা চোখ হাত পা হলুদ বর্ণের হয় না, তবে প্র্যাকাশে বর্ণের হয়ে যায় এবং রক্ত শূন্যতা দেখা দেয়। আখের রস খেলে কিন্তু এই সমস্যাটা কাটে। তার চাইতেও জটিল ব্যাপার হচ্ছে, আখের রস কিন্তু মানবদেহের খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায়। আর এই মানবদেহেতে কিন্তু খারাপ কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে হৃদরোগ হওয়ার ঝুঁকি বা সম্ভাবনা বেড়ে যায়। প্রিয় বন্ধুগণ, যেসব মহিলারা নতুন মা হতে যাচ্ছে বা বাচ্চা কনসেপ্ট করতে যাচ্ছে, তাদের রেগুলার যদি আখের রস ব্যবহার করে তাহলে কনসেপ্টের ক্ষেত্রে খুবই সহযোগিতা করে। এবং যেসব মহিলাদের পেটে বাচ্চা আছে, তারা যদি রেগুলার আখের রস পান করে তাহলে তাদের শরীর ভালো থাকবে এবং গর্ভস্থ বাচ্চার শরীর ভালো থাকবে। আখের রসের মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ক্যান্সার হওয়ার সম্ভাবনাকে কমায়। এবং আখের রস কিন্তু কোষ্ঠকাঠিন্য দূর করে, ওজন বাড়ায় এবং যেসব ব্যক্তিদের প্রস্রাবের সমস্যা রয়েছে, প্রস্রাবের জ্বালাপোড়া রয়েছে, তাদের এই প্রস্রাবের জ্বালাপোড়া দূর করে, মূত্রকিচ্ছতা দূর করে, দেহেতে পানির শূন্যতা দেখা দিলে সেটা পূরণ করে। প্রিয় বন্ধুগণ, আখের রস বা আখ দিয়ে সরাসরি যেসব রোগের চিকিৎসা করা যায় সেই ধরনের কয়েকটি রোগের কথা এখানে বলছি এবং টোটকা চিকিৎসার ব্যবস্থাপনা বা মুষ্টিযোগ কিভাবে করবে সেটাও বলে দিচ্ছি। প্রথমে রক্তপিত্তের সমস্যা। এই রক্তপিত্তের সমস্যা অনেক ভিডিওতে আমি বলেছি। এটা নাক দিয়ে, মুখ দিয়ে, চোখ দিয়ে, লোমকূপের ছিদ্র দিয়ে, বিভিন্ন ধার দিয়ে রক্ত যায়, আপনা আপনি রক্ত যায়, রক্তগুলো সহজে জমাট বাঁধে না। তো রক্তপিত্তের সমস্যা নিয়ে আপনারা গুগল থেকে বা ক্রোম ব্রাউজার থেকে পড়ে নিতে পারেন। এই রক্তপিত্তের সমস্যা দেখা দিলে কিন্তু আপনারা আখের রসকে ঔষধ হিসাবে পান করতে পারেন। এক্ষেত্রে 3 থেকে 4 চা চামচ আখের রস, তার সাথে সামান্য পানি মিশিয়ে খেলে কিন্তু আপনাদের এই রক্তপিত্তের সমস্যা যাবে। পৌরুষ গ্রন্থির স্ফীতিতে, অর্থাৎ হচ্ছে যে প্রোস্টেট গ্ল্যান্ড যদি স্ফীত হয়ে যায়, সেখান থেকে ফোঁটা ফোঁটা করে প্রস্রাব নির্গত হয়, প্রস্রাবের সময় অত্যন্ত জ্বালা যন্ত্রণা হয়, এক্ষেত্রে প্রতিদিন কিন্তু আপনারা 4 থেকে 5 চা চামচ আখের রস সকালে, বিকালে, রাত্রে সামান্য পানি মিশিয়ে পান করতে পারেন। আখের রস খেলেও কিন্তু এই সমস্যা যাবে, তবে ঔষধের সিস্টেমটা আপনাদেরকে বলে দিচ্ছি। এরপরে আমি আপনাদেরকে হেপাটাইটিস এ বা অ্যানিমিয়ার সমস্যার কথা বলেছিলাম। এটাকে আয়ুর্বেদের ভাষায় পাণ্ডু রোগ বলা হয়। এতে হাত পা ফ্যাকাশে হয়ে যায়, আগে বলেছিলাম। এক্ষেত্রে আপনারা 7 থেকে 8 চা চামচ আখের রস নিয়ে তার সাথে কিছু পানি মিশিয়ে প্রতিদিন নিয়ম করে 3 থেকে 4 বার ব্যবহার করবেন। আরেকটি রোগ হচ্ছে শর্করা রোগ, সেটা নিয়ে এখানে আলোচনা করলাম না। এর বাদে যাদের কৃষ্ণতা দেখা দিয়েছে, একেবারে জন্ম থেকে শিশুটা মানে একেবারে হাঁটসার, কিছুতেই দেহে এখন আর মাংস লাগে না, তারা যদি এই বাচ্চাদের স্বাস্থ্য বৃদ্ধি করতে চান বা এদেরকে একটু মোটা তাজা করতে চান বা পুষ্ট করতে চান, তাহলে আখের রসের সাথে শামুকের চুন, আগের যুগে শামুকের খোসাকে পুড়িয়ে চুন তৈরি করা হতো, ওই শামুকের চুনের পানি মিশিয়ে যদি পান করানো যায়, তাহলে দেখবেন যে বাচ্চার স্বাস্থ্য ধীরে ধীরে ফিরে যাচ্ছে বা দেহে মাংস লাগছে, ধীরে ধীরে পুষ্টি স্বল্পতা যেটা সেটা পূরণ হচ্ছে। কারো যদি বুকে আঘাতের ব্যথা থাকে, তাহলে আপনারা আখের রসকে হালকা গরম করে প্রতিদিন ঔষধ হিসাবে দিন 3 থেকে 4 বার ব্যবহার করতে পারেন। এবং সর্দির কারণে যদি নাক সবসময় জাম হয়ে থাকে, জোরে নিঃশ্বাস টানা যায় না, মুখ দিয়ে নিঃশ্বাস ফেলাতে হয়, কোনো ঔষধ ড্রপ আকারে দিলে কিছুক্ষণের জন্য নাসিকা ইন্দ্রিয় খোলে আবার বন্ধ হয়ে যায়, তারা কিন্তু আখের রসকে ড্রপের মতো করে যদি নাকে দেন, খুব ভালো ফলাফল পাবেন। প্রিয় বন্ধুরা, এছাড়াও আখের আরও অনেকগুলো গুণাগুণ রয়েছে, বিস্তারিত আলোচনা করতে হলে আরও অনেক সময়ের দরকার।
আজ ভিডিওটা আর বাড়াবো না, এখানে শেষ করছি। পাইকারি বাজার সকলের ঢাকা সুস্থ মোহাম্মদপুর সুন্দর সাদেক জীবন কৃষি কামনা মার্কেট। করছি। প্রিয় সকলে দর্শক, আমার জন্য বর্তমান দোয়া বাজারে কিন্তু করবেন। আখের দাম আল্লাহ হাফেজ। প্রচুর সস্তা, প্রচুর সস্তা। তো অনেক ভাই বেকারত্ব আছে।